আর ইস্তেগফার যে কোনো ইস্তেগফার ছোট ছোট ইস্তেগফার আমি মানুষকে বলি আমরা বড় বড় ইস্তেগফার করতে পারি না ছোটভাবে সকিবে আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি সাথে তওবা শব্দ করা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তখন এই কথা মনে স্মরণ করা ইস্তেগফার করার সময় আস্তাগফিরুল্লাহ যখন বলবো মনে মনে তখন এই কথা স্মরণ করবো আমি দিনে কত অপরাধ করেছি কত অপরাধ কত অন্যায় আমি করেছি প্রকাশ্যে জীবনে সে সকল অন্যায় কথাকে মনে স্মরণ করে আমি সব গুনাহ থেকে রাতের দিনে প্রকাশ্যে জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাহ ক্ষমা করুন আল্লাহ ক্ষমা করুন আর ওয়া আতুবু ইলাইহি যখন বলবো তওবা করতেছি যখন বলবো মনে মনে এই প্রতিজ্ঞা করা এই যে এত গুনাহ করলাম আল্লাহ আমি প্রতিজ্ঞা করতেছি তওবা করতেছি যে আমি গুনাহটা করব মিথ্যা বলা মানুষের জন্য আত্মসাৎ করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় কাজে নিজেকে জড়াই নিয়েছি এগুলোকে আজ থেকে যা করেছি তা কথা স্মরণ করে ক্ষমা চাওয়া রচিতে ক্ষমা চাওয়া আর ভবিষ্যতে করবো না বলে আমি একটা প্রথম অসংখ্য ঘোরা করি আমাদের ঘোরা শেষ আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ ছিল না তা সত্ত্বেও তিনি প্রতিদিন একটা কথা চালু করে আমি প্রতিদিন মেয়াদা বাবা 100 বার ইস্তেগফার করি প্রতিদিন আরেকটা কথা আছে আমি 70 বার প্রতিদিন ইস্তেগফার করি 70 বার ইস্তেগফার এখন বলেন আমাদের কি পরিমাণ ইস্তেগফার হলো নবীর কোনো গুনাহ নাই গুনাহ না করা সত্ত্বেও আল্লাহ নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন আর আমরা গুনাহতে ডুবে আছি তাহলে আমাদের কত বেশি ইস্তেগফার করা দরকার এই যে আমরা নিয়ত করি ইস্তেগফার করব ইস্তেগফার শুধু ক্ষমা চাওয়া গুনাহ মাফি চাওয়া শুধু একটু আসবা বরং আমার জীবনে চলার পথে যে বিপদ আমাদের সম্মুখে আমি হতে পারি আল্লাহ তাআলা ইস্তেগফার বদলতে সেই সকল বিপদ আমার থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে এবার আমি যে সকল বিপদ আমাকে পড়ে গিয়েছে এখন উত্তর হবে বেরোতে হবে বিপদ তুলে বেরিয়ে আসতে হবে আমাকে বেরোতে কোথায় রাস্তা কই সেটা আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবে এই খুব গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তেগফার তো মহারম মাসের দ্বিতীয় অতি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এইভাবে ইস্তেগফার করা এই মাসের তৃতীয় একটা আমল যে বছর ধরে বলছেন রোজা রোজা শুধু 10 মহরমের সাথে কাজ করা 10 মহরমের সাথে কাজ করে কারণ বলা হয়েছে আফদালু সিয়ামি বা'দা রমাদান রমাদানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহি আল-মুহাররম আল্লাহ মাস মুহাররম এই হাদিসে মুহাররম মাসের রোজাকে সর্বোত্তম বলা হয়েছে তো বোঝা যাচ্ছে এই মুহররমের যে আমল যেমন একটা ইস্তেগফার করা আরেকটা রোজা রোজার সাথে 10 তারিখের সাথে সম্পর্ক না 10 তারিখের ভিন্ন ফজিলত কথা বলেছেন এটা ঠিক আছে কিন্তু ওই 10 এর সাথেই সম্পর্ক না পুরো মাসের সাথে সম্পর্ক এই মুহররমে যেই দিন আমি রোজা রাখবো ওই রোজাটা সর্বোত্তম রোজা রমজানের সর্বোত্তম রোজা যত রোজা আমাদের আছে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা তো সেই হিসেবে যে যেগুলো পারি এক হিসেবে 10 তারিখের রোজা আমরা পালন করি এক আইয়ামে বিদের রোজা 13-15 আইয়ামে বিদের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রাখতেন চন্দ্র মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখে রোজা এই যে মাসে থাকে আরবি মাসের প্রতিটি আরবি মাসের 13 14 15 এই দিনের রোজাকে বলা হয় আইয়ামে এই আইয়ামে বিদের রোজা রাসূল রাখতেন যেরকম অন্য দিনে রোজা রাখা রমাদানের পরে সুন্নাহ সেই হিসেবে রমাদান মুহররম মাসে রাখা আরো বেশি উত্তম আরো বেশি প্রচলিত আরো বেশি মর্যাদা আমরা আইয়ামে বিদের
সাথে রাখতে পারে কেউ যদি 9-10 অথবা 10-11 রাখি অথবা 9-10-11 তারিখে রাখি একদিন যদি দেখি তারপর আমার 13-14 পুরো তারিখে করা যায়। এগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে করা। আলো থেকে জিজ্ঞেস করে আপনি এই দিন রোজা রাখেন? যে বুঝতে উঠি আমি এই দিন জন্ম নিই, যে সোমবার আমার কি হয়েছে জন্ম হয়েছে, সোমবার আমার জন্মের দিন, এই জন্য রোজা রাখি। আমাদের রিওয়ায়াত আছে কেন রোজা রাখে? যে আমি প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখি, কারণ এই দিনই বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা, প্রতিটা মানুষের আমল আল্লাহর সামনে পেশ করা। তো সেই হিসেবে সোমবার বৃহস্পতিবার রোজা, সোমবার এবং বৃহস্পতিবার আমরা রাখতে পারি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের শুরুতে একটানা 3 দিন রোজা রাখেন, আবার কখনো মাসের শেষে একটানা 3 দিন রোজা রাখেন, আবার কখনো মাসের মাঝে আয়াম বিজেতে একটানা 3 দিন রাখেন, আবার কখনো মাসের শুরুতে ভেঙে ভেঙে 3 দিন রাখেন। যেভাবে হোক আমরা যখন ভাবে মহরম মাসের গুরুত্বপূর্ণ একটা আমল রোজা, সেই হিসেবে আমরা রোজাকে রাখার চেষ্টা করি, রোজা রাখি, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাধারণত আমরা আগে সুযোগগুলোকে পালন করার চেষ্টা করি, নামাজ পড়া দরকার, চেষ্টা করি নামাজ পড়া, রোজা রাখা দরকার, রোজা রাখার চেষ্টা করি, কিন্তু আল্লাহ কিসের জিনিস আছে সেটাকে আমরা এত খেয়াল করি না, এদের বর্জন করা দরকার। বরং এই মহরম মাসে রোজা রাখা, এই মহরম মাসে বেশি বেশি এরকমভাবে নামাজ রোজা ইত্যাদি আমল করা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি আল্লাহ যে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। কারণ আল্লাহ কোরআনে পাকে এই মাসের সম্মান প্রদর্শন করা প্রত্যেকের উপরে আপনি দিয়েছেন এবং গুরুত্বের সাথে বলেছেন তারা তাদের ফিহি আনফুসাকুম, তোমরা এই সম্মানিত মাসগুলোতে নিজের উপর জুলুম করো না, গুনাহে লিপ্ত হয়ে অন্য মাসে গুনাহ করা, এই মাসে গুনাহ করা প্রবল। এই যে যত গুনাহ যত উপকরণ আছে সে সকল উপকরণ থেকে আমাদের দূরে রাখবে। কারণ গুনাহের উপকরণ কাছে থাকলে, সামনে থাকলে তখন আইন বাস্তবায়ন। এই যে কোরআনে নাকি উপকরণ বলা হয়েছে ওয়ালা তাকরাবুল ফাহিশা, তোমরা অশ্লীল কাজে লিপ্ত করতে যাবে না, লিপ্ত যাবে না। এই কথা বলা হয় না যে তোমরা অশ্লীল কাজ করিও না, কারণ এর সম্মুখীন হয়ে গেলে তখন তুমি না করে থাকতে পারবে না। এই জন্য দশা দূরে থাকতে যে গুনাহ হয় যাদের সাথে আমার চলে গুনাহ লিপ্ত হতে হবে, তার সাথে সম্পর্ক করতে হবে। যেখানে গেলে আমাকে গুনাহ লিপ্ত হতে হবে, আমি সেখানে যাব না, সেখানে গিয়ে আমি তসবিহ করবো, আমার বন্ধুকে নিষেধ করবো না। আপনি সেখানে গেলে নিষেধের কোনো কথা আপনি ফেসে যাবেন, আপনি ফেসে যাবেন। এই যে অন্যায় কাজ, গুনাহের কাজ যেখানে হয়, যেখানে হওয়ার সম্ভাবনা সেখানে যাবে না, তার থেকে দূরে থাকবে, দূরে থাকবে। এখন তো গুনাহ আমাদের সহজ হয়ে গিয়েছে, আমাদের কাছে স্মার্ট মোবাইল আছে, পকেটে মোবাইল আছে, ফেসবুক ইউটিউব আমাদের কাছে চলে আসছে। এখন বাঁচার জন্য অনেক এই জন্য বলি আমরা যারা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে নিজের ব্যাপারে আস্থা রাখতে হতে পারি যে আমি এই দিয়ে গুনাহে লিপ্ত হব না, এমনি ফতোয়া হচ্ছে তাদের জন্য স্মার্টফোন ব্যবহার করা যায়। এখন সে ঠিক যার নিজের ব্যাপারে আস্থা আছে, আমি এই স্মার্টফোন দিয়ে আমি এরকম ভাবে কোনো গুনাহের কাজে লিপ্ত হব না, 100% তার আস্থা আছে, তার জন্য এই স্মার্টফোন ব্যবহার করা যায়। আর যার ব্যাপারে আস্থা নাই তারা, তো তার জন্য এই স্মার্টফোন ব্যবহার করা কোনো অবস্থায় যায় না, এটাই ফতোয়া। সেই জন্য এটাকে রেখে আমি কিন্তু তোমাদের কথা বলবো না, আমার প্রয়োজন আপনি বটন ফোন ব্যবহার করবেন, বটন ফোন ব্যবহার করবেন, যাতে করে আমি গুনাহে লিপ্ত না হই। আরেকটা আছে যে সকল
জিনিসের কারণে বেশি নারীত্ব হয় সেগুলোকে বিয়ে করে দিই, সেগুলোকে মুছে ফেলে দিই, যাতে করে এই ফাংশনটা আমার মোবাইলে রাখা তাহলে মোবাইল ব্যবহার করতে পারবো। এই স্মার্টফোন আমাদেরকে সমাজে গুনাহে বৃদ্ধি করে দিচ্ছে। আমাদের সমাজে অনেক চিন্তার মানুষও আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে। তো গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচতে হবে। গুনাহের কাজ যদি করি, আমাদের নেক কাজ করি, তাহলে নেক কাজ আমাকে করতে হবে, সব কেটে যাবে। এত কষ্ট করে রোজা রাখলেন, এত কষ্ট করে সরকার করলেন, এত কষ্ট করে নামাজ পড়লেন, এই সবগুলো নষ্ট করে দেয় কিসে? গুনাহে। এই জন্য গুনাহকে বাঁচা। আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাস, মহারম মাস, বরকতময় মাস, এই মাসের সম্মানকে বজায় রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এবং যে এখন আমাদের কথা বলা হয়েছে সেজন্য আমাদের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সুযোগ করিনি। আপনি আয়ো কোন কে হেও নাই আয় না গায় না না আমরা কোজা মাসি আনে কোন গেছে ভাই ও উঁচু টাকা দিতে ভাই এটা ইয়া কোন তালা কোন আনে কোন গেছে না হিন্দি দিতে হয়েছে আমার লাগতো না ভাই দোকান খুলবো বাড়িতে এই জায়গা না এই জায়গা না আসুন জায়গা না
Amin tu koi. Aja se. Aceh. Elzaun petagi. Jangan. Ada juga bikin aja. Jaga tak kalau sekarang. Mana ada?
والنجم والشجر يسجدان ففضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى الخيرات ومنها صوم عاشوراء يوم الحسنات ونهانا عن المنكرات ومنها ما ابتدأه فيه من المخترعات صلى الله عليه وعلى آله وأصحابه الذين أقاموا الدين الموجبات منها والمندوبات وأبطلوا رسوم الجاهلية المحرمات منها والمكروهات وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد حان يوم عاشوراء للناس فيه معروفات ومنكرات ظلما، فمن الأول استحبابا للصوم فيه، وقد قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال عليه الصلاة والسلام: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال عليه الصلاة والسلام: صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما. وكان عاشوراء يصام قبل رمضان، فلما نزل رمضان كان من شاء صام ومن شاء أفطر. ومن الأول إباحة وبركة التوسعة فيه على عياله، فقد قال عليه الصلاة والسلام: من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته. ومن الثاني اتخاذه عيدا وموسما، أو اتخاذه مأتما من المرافي والنياحة والحزن بذكر مصائب أهل البيت واتخاذ الضرائب والأعلام وما يقارنها من الملاهي والشرك والآثام. أعوذ بالله من الشيطان الرجيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي لأمتي أبو بكر
وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده رضوان الله تعالى عليهم أجمعين مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. السلطان ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. بسم الله الرحمن الرحيم. আপনি আয়ুব কোবলা ও আচ্ছা এই ছোট মানুষ কথা বললে তো আওয়াজ হলে তো বসে তো দেওয়া হবে যদি আমরা আওয়াজ না করি ইংলিশ ইশারা কাজ করি। আসুন সামনে আসুন, নিচের উপরে আমরা যেখানে আছি খেয়াল করে সামনে অবশ্যই কোনো অবস্থাতেই যেন সামনে খালি জায়গা না থাকে। যাদের কাছে মোবাইল আছে খেয়াল করে বন্ধ ঘোষণা দেওয়ার পরে মোবাইল ফোন বেজে দুঃখজনক অস্তুসের বিষয়। এজন্য ঘোষণা দেওয়ার পরেও যদি অপ্রত্যাশিতভাবে বেজে ওঠে তাহলে এক হাত ব্যবহার করে মোবাইল ফোন বন্ধ করবেন। এক হাতে মোবাইল ফোন বন্ধ করার অনুমতি আছে, নামাজ নষ্ট হবে। অনেকে আমরা মনে করি হাত দিয়ে হয়তো নামাজ নষ্ট হয়ে যাবে, না, নামাজ নষ্ট হবে না। এক হাত ব্যবহার করে আমরা মোবাইল ফোন বন্ধ করতে পারবো। আল্লাহকে আস্তে খেয়াল রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا
مصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
দান করে সদকায়ে জারিয়া শরীফ। আল্লাহুম্মা আনতাস সালাম والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم ترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العالمين পবিত্র মহরম মাসের ৭৫ তারিখ জুমার দিন ইয়া রাব্বাল আলামিন গুরুত্বপূর্ণ নামাজ জুমার নামাজ আদায়ের পর ইয়া রাব্বাল আলামিন অসংখ্য অগণিত মুসল্লি আমাদের নিয়া আপনার নেককার বান্দাদের নিয়া হাত উঠাইছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের খালি হাতে সুযোগ দিও না ইয়া আল্লাহ তুমি আসনি আমরা হাত উঠাইছি আমাদের জিন্দা আমরা সবাই মাফ করো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনা মারা গেছেন সবাই মাফ করো। ৩৬০ আউলিয়া সহ শাহজালাল মুজাদ্দিদ আলামী রহমাতুল্লাহি আলাইহি দারাজাত বুলন্দ করো। দরবার কবরস্থানে যারা শহীদ সবাই মাফ করো। আমাদের বংশের বুদ্ধের সকল বুদ্ধের মাফ করো। জান্নাতুল ফিরদাউস নসিব করো। ইয়া রাব্বাল আলামিন আমরা যারা জীবিত সবাই নেক হায়াত তাইয়্যিবা মঙ্গলজনক কল্যাণকর জীবন দান করো। ইয়া রাব্বাল আলামিন মনের সমস্ত নেক কামনা বাসনা চাই মাকাসিদ পূরণ করো। যত অসুবিধা সমস্যা আছে দূর করো। যারা অসুখ বিসুখে কষ্ট পাইতেছে শিফা দান করো। দেশে বিদেশে আমরা যেখানে আছি সবাই সহি সালামতে পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ অবস্থায় ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যত পেরেশানি আর বিশৃঙ্খলা আছে দূর করো। বিশ্বের মজলুম মুসলমানদের সাহায্য দান করো। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. يا محمود شرف المدينة محمد رسول الله صلى الله عليه وسلم العزم بركه وشكر بركه وسلام وسلام فوجه يا আজকে আমরা মসজিদ থেকে সালাম জানাইছি নবীজি রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আমাদের তৌফিক দান করো। যারা আমরা কাছে আমরা যাওয়ার তৌফিক দান করো। যারা সুন্নাত দিলে সাথে সবাই যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে এই মুহূর্তে যাদের নিয়ে হাত উঠাইছে ঘরজনরা না করাইয়া মৃত্যু দিও না ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه